জামাত ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা আমাদের সম্প্রদায়ের লোকদের রক্ষা করার জন্য, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার জন্য আত্মনিয়োগ করেছিলেন। জামাতে ইসলামীর মঞ্চে বক্তব্য দিয়েছেন স্বৈরাচারের অন্যতম দোসর সন্তোষ শর্মা, যা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। বিএনপিপন্থী অনেকেই জামাতকে এ কারণে কাঠগড়ায় তুলছে, কিন্তু এর আগে থেকেই বিএনপির অনুষ্ঠানে তারেক রহমানের সাথে কথা বলেছেন এই সন্তোষ শর্মা। রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বুধবার জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশে সন্তোষ শর্মার বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এর আগেও তারেক রহমানের মিটিংয়ে বক্তব্য দিয়েছেন এই সন্তোষ শর্মা। এ বিষয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, কালকের প্রোগ্রামটি আমরা সাংবাদিকদের নিয়ে করিনি, বরং সেটি ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ ছিল। সেখানে কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য দিয়েছেন। এদিকে সন্তোষ শর্মার বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা বাহিনী রয়ের সহযোগী হিসেবে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। মুফতি হারুন ইজহার জেল থেকে বের হয়ে সন্তোষ শর্মাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন। জামাতের প্রোগ্রামে আওয়ামী দোসরকে দেখে হারুন ইজহার লিখেছেন, জামাতে ইসলামী নিকৃষ্ট মুনাফিকিতে লিপ্ত হয়েছে, দিল্লির ওই গংদের সঙ্গে ওরা সংসার শুরু করছে। এর আগে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও ভারতের মুসলিম হত্যার অন্যতম কুশীলব নরেন্দ্র মোদীর সাথেও সন্তোষ শর্মার সাক্ষাতের বিভিন্ন ছবি রয়েছে। পিনাকি ভট্টাচার্য লিখেছেন, অনেকে বলেন জামাত ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। জামাত সবসময় অস্বীকার করে গেছে। সন্তোষ শর্মাকে বক্তব্য দিতে দিয়ে জামাত প্রমাণ করেছে সে আসলেই ভারতের বলে হয় ঢুকেছে বা ঢুকতে যাচ্ছে। তবে বিএনপি বা জামাত নয়, এখন প্রশ্ন উঠেছে সন্তোষ শর্মার শক্তি নিয়ে। তিনি কোন শক্তির বলে স্বৈরাচার আওয়ামী লীগ পতনের পর এখনো কিভাবে বুক ফুলিয়ে চলছেন এবং কিসের ইশারায় জামাত বিএনপির প্রোগ্রামে সগর্বে উপস্থিত থাকছেন? এই রহস্য উদ্ঘাটনই এখন বড় চ্যালেঞ্জ। তাওফিকুল ইসলাম, আজকাল।